আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এখন যেহেতু জলপাইয়ের সিজন, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাই পাওয়া যাচ্ছে। সেই জলপাই দিয়ে কিভাবে এরকম একটা আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে আমার এই জলপাইয়ের আচার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ ফ্রেশ জলপাই। আর এই জলপাইগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি। এখন জলপাইগুলো সিদ্ধ করে নিব। 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। তো এরই মধ্যে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা চেক করে নিচ্ছি। আর জলপাইগুলো কিন্তু একটু একটু ফেটে গিয়েছে, তার মানে বুঝতে হবে জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন। এখন এই জলপাইগুলোকে আমি পানি চেকে নিব। তো একটা স্ট্রেনারে করে আমি পানিগুলো চেকে নিয়েছি, আর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো জলপাইগুলো ঠান্ডা হতে থাক। এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি 5 ফোড়ন 1 টেবিল চামচ পরিমাণ, আর নিয়েছি মিষ্টি জিরা বা মৌরি 1 চা চামচ পরিমাণ, আর নিয়েছি শুকনো মরিচ 5-6টা, যেহেতু টক ঝাল মিষ্টি আচার হবে সেজন্য। আর নিয়েছি আস্ত জিরা, আপনারা চাইলে আস্ত ধনিয়াও অ্যাড করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এই মশলাগুলোকে এখন হালকা একটু ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি আর বাকি উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলোকে আমি মিডিয়াম আঁচে হালকা একটু ভেজে নিব, জাস্ট একটু ক্রিস্পি হওয়ার জন্য, যাতে করে এগুলো গুঁড়ো করে নিতে আমাদের সুবিধা হয়। তো এগুলো খুব সুন্দর একটা কালারও আসছে, গ্রানও এসেছে। আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে আমি পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও এগুলো গুঁড়ো করে নিতে পারেন। তো জলপাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন জলপাইগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। খুব বেশি একটা স্মুথ করা লাগবে না, এগুলোকে আধা ভাঙা করে নিলেই হবে। প্রত্যেকটা জলপাই হাত দিয়ে একটু আধা ভাঙা করে নিয়েছি, খুব বেশি একটা মিহি করি নাই। আর 1-2টা আস্ত থেকে গেলেও কোনো সমস্যা নেই, এতে করে আচার খেতে আরও বেশি ভালো লাগে আমার কাছে আর কি। এই তো সবগুলো জলপাই ম্যাশ করে নিয়েছি। এখন চলে যাব আচার তৈরি করতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর যে কোনো আচার তৈরিতে অবশ্যই সরিষার তেলটাই ইউজ করতে হয়, অন্য কোনো তেল দিয়ে আচার হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফোড়নের জন্য। এখন এগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এই রসুনগুলোকে আমি পানি ছাড়াই বেটে নিয়েছি পাটায়। আর আচার তৈরিতে যেন কোনো রকম পানি না লাগে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি রসুন বাটতে পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু ভিনেগার অ্যাড করবেন। তো রসুন দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন সেই ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর যে কোনো আচার তৈরিতে আপনি যদি কোনো রকম পানি স্পর্শ ছাড়াই আচারটা তৈরি করেন, সেই আচার কিন্তু দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ চিনি। 1 কেজি জলপাইয়ের জন্য 2 কাপ পরিমাণ চিনি একবারেই পারফেক্ট। তারপরও বলবো আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু অনেক অংশে লিকুইড হয়ে গিয়েছে, একটু পানি পানি হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। এখন জাল করে এই পানিগুলো শুকিয়ে নিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে। আর আচারটা আপনারা কে কেমন জাল টক মিষ্টি খাবেন সেটা যে যার টেস্ট অনুযায়ী করে নেবেন। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আর পানিগুলো কিন্তু অনেকাংশে শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ। টকের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশিই লাগে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেই গুঁড়ো করে রাখা মশলাগুলো।
এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা অবশ্যই দিবেন, এতে করে আপনারা আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা প্রিজারভেটিভ হিসেবেও কাজ করবে, কোনো রকম আচারের মধ্যে ফাঙ্গাস পড়বে না। অবশ্যই এই ভিনেগারটা দিবেন। এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা যদি অল্প পরিমাণে আচার তৈরি করেন বা সংরক্ষণ করবেন না, কয়েকদিনের মধ্যে খেয়ে ফেলবেন, সেক্ষেত্রে এই সিরকাটা অ্যাড না করলেও হবে। তো এরই মাঝে আমার জলপাইয়ের আচার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নিব। আর এটা নামানোর পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর যখন চিনির পানিগুলো শুকিয়ে যায়, এটা কিন্তু ফুটে ওঠার পরে হালকা একটু বাতাস বের হয়, কিন্তু গায়ে লাগে না আচার। সেক্ষেত্রে বুঝতে হবে আচারটা তৈরি হয়ে গিয়েছে। আর আমি মিষ্টিটাও দেখে নিচ্ছি, একবারে সব কিছু মাশাআল্লাহ পারফেক্ট হয়ে গিয়েছে। তো আচার চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আচারটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আচারটা আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে। আর এটাকে একবারে ঠান্ডা করে তারপরে যে কোনো কাচের জারে করে আপনারা দীর্ঘদিন ধরে রেখে দিতে পারেন। তো আচার আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করলাম। আর আপনারা যদি কাচের জারে রাখেন, সেক্ষেত্রে একদম খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন, এতে করে আর কোনো রকম ফাঙ্গাস পড়বে না আর কোনো নষ্টও হবে না। আর অফ ক্যামেরায় আমি আচারগুলোকে একটা কাচের জারে করে রেখে দিয়েছি। আর জারটাকে তো অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে আগে থেকে শুকনো করে নিতে হবে। তো এখন উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। আশা করি আজকে আমার এই জলপাইয়ের আচারটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আর এই আচারটা বানানো কমপ্লিট হওয়ার আগে আমার বাসায় কিছুটা আচার খাওয়া হয়ে গিয়েছে। আমার বাচ্চারাও খেয়ে নিয়েছে আর আমার আম্মাও খেয়ে নিয়েছে। আর আমার আম্মা কিন্তু এরকমই আচার তৈরি করতেন। আশা করছি আমার আজকের জলপাইয়ের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করতে পারেন। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।